সোমবার দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়েছে ৩০তম বিশ্বের সবচেয়ে বড় গালফ ফুড ফেয়ার ২০২৫। এতে বিশ্বের ১৩০টি দেশের ৫,৫০০-এরও বেশি প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে। বাংলাদেশ থেকেও অংশ নিয়েছে ৪১টি প্রতিষ্ঠান। জমকালো এই আয়োজন শেষ হবে আগামী ২১ ফেব্রুয়ারি। দুবাই থেকে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শরীফুজ্জামানের রিপোর্ট জানাচ্ছেন সঞ্চিতা হক। পৃথিবী জুড়ে যেসব প্রতিষ্ঠান খাদ্যপণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানি করে থাকেন তাদের অংশগ্রহণে দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় গালফ ফুড ফেয়ার। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশও। দেশের বিখ্যাত খাদ্যপণ্যের গুরুত্বপূর্ণ ব্র্যান্ডগুলোও সমান তালে তুলে ধরার চেষ্টা করছেন দেশীয় ও গুণগত মানের পণ্য। এর মধ্যে রয়েছে প্রাণ, মেঘনা, বসুন্ধরা, আকিজ ও সিটি গ্রুপ সহ বেশ কয়েকটি বিশ্বমানের খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং প্রায় ৪১টি প্রতিষ্ঠান। মেলায় রফতানি উন্নয়ন ব্যুরো ও দুবাই কমার্শিয়াল কনসুলেটের ব্যবস্থাপনায় তৈরি হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। আজকে আমাদের এখানে কাস্টমারের যেটা চাহিদা বেশি হলো সেটা হলো ইনস্ট্যান্ট নুডলস, সাথে ফ্রোজেন পরাটা। এগুলো আমরা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতেছি এবং এটা চাহিদা অনেক বেশি। আমাদের প্রবাসী ভাই বোনদেরকে আমাদের এই যে সুগন্ধি চালটা এক্সপোর্ট করে তাদেরকে খাওয়ার সুযোগ করে দিতে পারি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার ইসলাম প্রতিটি প্যাভিলিয়ন ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সাথে কথা বলেন। আমাদের এই যেই সম্ভাবনা, এই ইন্ডাস্ট্রি, আমাদের মনে হয় এটা আগামী ২০০০ ঠিকমতো আমরা যদি নীতিগত সহায়তা দিতে পারি, আমরা যদি তাদেরকে সঠিক লজিস্টিক্স সাপোর্ট সেটা যদি আমরা পোর্ট ফ্যাসিলিটি শুরু করে ব্যাংকিং অন্যান্য সাপোর্টও দিতে পারি, এটা আমাদের ৫-৬ বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি হওয়াটা খুব কঠিন কিছু না। এই মেলার মাধ্যমে আমদানি ও রপ্তানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের খাদ্যপণ্য বিশ্ববাজারে বিস্তৃত করা আরও সহজ হবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। সঞ্চিতা হক, এশিয়ান টেলিভিশন।